সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি আদা পাকা কাঁচা আম দিয়ে মজাদার আমসত্ত্ব। তবে এই আমসত্ত্বটা আমি কিভাবে তৈরি করছি আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইখানে আমি প্রায় 5 থেকে 6 কেজি কাঁচা আমরে সিলে ফানের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অনেকগুলোর বাড়া ফেলে দিছি, আবার অনেকগুলোর বাড়া নিয়েছি। নেওয়ার পরে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এই কাঁচা আমগুলো কিন্তু উল্টে পাল্টে বারবার নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে। এইখানে আমি 3 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, এইখানে 3 চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি, আর এইখানে সাদা লবণ দিয়েছি 3 চামচ, আর 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি। এরকম মশলা দিয়ে আমসত্ত্বগুলো বানালে খেতে অনেকটাই টেস্টি হবে। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশানে পেয়ে যাবেন। আমগুলোকে চুলার উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে আগুনটা জ্বেলে দিয়েছে। এবার এগুলোকে উল্টে পাল্টে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলানিতে লেগে যাবে আর পোড়া যাবে। পোড়া গেলে কিন্তু আমসত্ত্বটা খেতে গন্ধ লাগবে। এভাবে করে আমি অনেকক্ষণ অনবরত নাড়তে থাকবো। এক পর্যায়ে আম থেকে অনেকগুলো পানি বের হয়ে আসবে। তারপর এখানে দিয়েছি আমি প্রায় 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিবেন। আমগুলো তো একদম গলে অনেকাংশ কমে গিয়েছে। এর মধ্যে চিনিগুলো ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এবার আবার নেড়ে মিশিয়ে নিব। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন, যে যেরকম পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমগুলো এখনও দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে কিন্তু খাওয়া যাবে। এভাবে কিন্তু আপনারা একটা বয়ম ভরে ঘরে রেখে দিলে আমগুলো খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এখন আরও অনবরত নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আর চুলার আগুনটা অবশ্যই একটু কমাই দিতে হবে। আমগুলো আস্তে আস্তে নাড়তে নাড়তে আমগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আমি প্রায় এগুলোকে আধা ঘন্টা এইভাবে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে। এবার এগুলো চুলার থেকে নামানোর পরে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি একটি ছাঁকনির মধ্যে আমগুলো নিয়েছি, তারপরে এরকম বাড়াগুলো নিয়েছি। এগুলোকে হাত দিয়ে কচলাইতে সমস্ত আমগুলো পড়ে যাবে। আর এরকম হাত দিয়ে ডলতে ডলতে সবগুলো আমকে আমি সেঁকে নিব। এরকম করে সেঁকে নিলে আমগুলো একদম ফিনিশিং হয়। আর যে বড়া থাকে এবং আঁশ থাকে, এই আঁশগুলো একদিকে চলে আসে আর আমগুলো নিচে দিয়ে পড়ে যায়। এভাবে করে সবগুলো একদম ছেলে নিচ্ছি। সবগুলো আম ছালতে দেখতে পাচ্ছেন কতগুলো ছোঁয়া হয়ে গেছে। সবগুলো আমার ভাড়াকে সেলে আমি এখানে নিয়েছি। আর এখানে আমি 1 বয়ম পরিমাণ আম রেখে দিয়েছি। এগুলোকে আমি আমের চাটনি হিসাবে বয়মে ঢুকে ঘরে রেখে দিব। কিছু সিরকা দিয়ে এগুলোকে আবার জাল করে নিব, তাহলে সারা বছর ঘরে রেখে দিলে এগুলো নষ্ট হবে না। এদিকে সবগুলো আম তো আমি ছেলে নিয়েছি। আবার 2টা সিলভারের ডালা নিয়েছি। ডালার মধ্যে আমগুলোকে একদম পাতলা করে দিয়ে তারপর আমি ছাদের উপর শুকিয়ে নিব। যতদিন পর্যন্ত এগুলো ভালো করে না শুকায় ততদিন পর্যন্ত শুকাবো। এভাবে কিন্তু অবশ্যই পাতলা করে দিতে হবে। আর ওইদিকে আরেকটা ডালা নিয়েছি। আমসত্ত্বগুলো আমি প্রায় 5 থেকে 6 দিন ভালো করে শুকিয়ে নিয়েছি। এর ভিতরে ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়েছে, এ কারণে আমি চুলার উপরেও কিছু অংশ দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। আর এখান দিয়ে ছেলেমেয়েরা একটু কেটে কেটে খেয়েছে, আবার ছাদের উপরে শুকাইছি, অনেকে কিন্তু কেটে খেয়ে নিয়েছে। আমি পুরো ভিডিওটা করতে পারিনি। দেখতে পাচ্ছেন নিচের অংশটা সুন্দর করে শুকাইছে। এর পরে আমি চুলাটা একদম কমিয়ে কিছু অংশ শুকিয়ে নিয়েছি। এই কারণে নিচে দিয়ে একটু কালো কালো দেখা যাচ্ছে, আসলে কিন্তু পোড়া যায় নাই। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আমি যেভাবে মশলাগুলো দিয়ে আমসত্ত্ব তৈরি করছি, আপনারা আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন। আসলে খেয়ে কিন্তু অনেক মজা পাবেন। এবার আমসত্ত্বগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা আমসত্ত্বকে আমি একটি বোর্ডের মধ্যে নিয়েছি, এবার ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাইসে কেটে নিতে পারবেন। আমি এভাবে মাঝখান দিয়ে কেটে তারপরে এগুলোকে টুকরা টুকরা করে নিচ্ছি।
বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান শেয়ার অথবা সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। একটা আমসত্ত্বকে আমি 4 টুকরা করে নিয়েছি, এবার এগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এরকম মজাদার আমসত্ত্ব ঘরে অতিথি আসলে এগুলো সার্ভ করতে পারবেন নাস্তা হিসাবে। তারা কিন্তু আসলে খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। আমি এরকম 4 কোনা করে বড় বড় করে টুকরা করে নিয়েছি। এবার এগুলোকে আমি আরও 2-3 দিন রোদের মধ্যে শুকাই, তারপরে বয়মে ঢুকে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।